বাইবেলে দু ধরনের লোকের কথা বলা হয়েছে। আজকে আপনি বাইবেলের এই অংশ থেকে দেখে নিন যে আপনি আসলে কোন ধরনের লোক। আসুন আমরা দেখি মথি তার ৭ অধ্যায় ২৪ থেকে সেখানে কি বলছে। সেই জন্য বলি, যে কেউ আমার এই সমস্ত কথা শুনে তা পালন করে সে এমন একজন বুদ্ধিমান লোকের মতো যে পাথরের উপরে তার ঘর তৈরি করলো। প্রভু যীশু খ্রিস্ট তিনি বলছেন যে যে কেউ তার যে সমস্ত আদেশ বা তার যে নির্দেশ বা যে শিক্ষা, সেই শিক্ষা অনুসারে তাদের জীবনযাপন করে বা সেই শিক্ষা অনুসারে তারা চলাফেরা করে, তারা এই ধরনের লোক যে তারা একটি পাথরের উপরে তাদের ঘর তৈরি করলো। পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপরে আঘাত করলো, কিন্তু সেই ঘরটা পড়লো না, কারণ তা পাথরের উপরে তৈরি করা হয়েছিল। এখানে একটা রূপক অর্থে বা উদাহরণস্বরূপ এই কথা কিন্তু বলা হয়েছে যে যখন বৃষ্টি আসলো বা বন্যা আসলো বা ঝড় আসলো, যা কিছুই হলো না কেন, সে ঘরের উপরে আসলেও সে ঘর কিন্তু সেখান থেকে পড়লো না বা ভাঙলো না। কেন ভাঙলো না? কারণ সেটা ছিল কিসের উপরে? পাথরের উপরে তৈরি করা ছিল, শক্তিশালী ছিল, তাই সেটা ভাঙলো না। এরপরে, যে কেউ আমার এই সমস্ত কথা শোনে তা পালন না করে সে এমন একজন মূর্খ লোকের মতো যে বালির উপরে তার ঘর তৈরি করলো। কি বলছে? সেই সমস্ত লোকদের কথা বলছে যারা প্রভু যীশু খ্রিস্টের বাক্যকে জেনেছে, বুঝেছে, শুনেছে, কিন্তু তারা তা পালন করেনি তাদের জীবনে। তারা সেভাবে চলাফেরা করেনি যেভাবে বাক্য তাদেরকে নির্দেশ দিয়েছিল বা প্রভু যীশুর বাক্য যেভাবে তাদেরকে বলেছিল, তারা শোনেনি। এবং তাদেরকে বলা হচ্ছে যে তারা এমন ঘর তৈরি করলো, সেটা হচ্ছে বালির উপরে। এবার তারপরে কি ঘটলো আমরা দেখি। পরে বৃষ্টি নামলো, বন্যা আসলো, ঝড় বইলো এবং সেই ঘরের উপরে আঘাত করলো, তাতে ঘরটা পড়ে গেল। কি ভীষণভাবেই না সেই ঘরটা পড়ে গেল। কি লিখেছে লাস্টে? কি ভীষণভাবে, মানে কি বাজেভাবে সে ঘরটা ভেঙে গেল। কারণ বালির উপরে যে ঘর আমরা তৈরি করি তা কিন্তু শক্তিশালী হয় না। ঠিক একইভাবে বাক্য আমরা জানতে পারি, শুনতে পারি, কিন্তু সেই অনুসারে যদি পালন না করি, তাহলে যখন ঝড় আসবে, বাধা আসবে, লোকেরা কোনো কিছু বলবে বা কোনো কিছু একটা ঘটবে বা কোনো কিছু মণ্ডলীতে ঘটবে, আমরা অল্পতেই দুর্বল হয়ে পড়ব। অল্পতেই প্রভু যীশুর কাছ থেকে আমরা দূরে সরে যাব। বর্তমান সময়ে অনেক লোকেরা রয়েছে যারা কিনা প্রভু যীশুকে কিছুদিন হয়তো বা জানছে, বুঝতে পারছে, একটু ভালো লাগছে। তারপরে মণ্ডলীতে কোনো সমস্যা হলো বা কেউ কোনো কিছু বলল, তার ফলে সে কি করলো? সেখান থেকে সরে গেল এবং প্রভু যীশুকে আর অনুসরণ করা শুরু করলো না। বরং আরো মণ্ডলীর বিপক্ষে কথা বলতে থাকলো। বরং আরো অন্যান্য কথা, বাজে কথাবার্তা তাদেরকে বলতে থাকলো। এরকম কিন্তু অনেকের চরিত্র রয়েছে। কারণ তাদের ভিত সঠিক নেই। তারা আসলে প্রভু যীশুকে অনুসরণ না করে, প্রভু যীশুর বাক্যকে অনুসরণ না করে, পালন না করে, ভালো করে এই বাক্য না জানার ফলে তারা বর্তমান জগতের বিভিন্ন সমস্যা বা কেউ কিছু বলল, কেউ কোনো অত্যাচার করলো, কেউ কোনো কথা বলল, সেগুলোকে নিয়ে তারা প্রভু যীশুকে ছেড়ে দেয়। দেখুন, যখন আপনি প্রভু যীশুকে গ্রহণ করতে এসেছেন, তখন প্রভু যীশুকেই আপনি লক্ষ্য রাখুন। আমরা জগতে যারা রয়েছি, আমরা কেউ পারফেক্ট নই। আমার কথার মধ্য থেকে হয়তোবা আপনি প্রভু যীশুকে গ্রহণ করতে পারেন, কিন্তু আমার চরিত্র বা আমার অনেক কিছু, আমার কথাবার্তা অনেক কিছু হয়তোবা আপনার ভালো নাও লাগতে পারে এবং সেখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন না যে আমি যার কাছ থেকে প্রভুকে জানলাম উনি তো ভালো না, ওনার এই চরিত্রের সমস্যা বা ওনার কথার এই সমস্যা, ওনার ওই একটা সমস্যা রয়েছে, উনি তো পারফেক্ট নয়। আসলে আমরা কেউই পারফেক্ট নই, কিন্তু পারফেক্ট একজন আছেন, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আপনি প্রভু যীশুকে গ্রহণ করেছেন, তিনি আপনাকে কখনোই ঘৃণা করেননি, তিনি আপনাকে ঠকাননি, তার চরিত্র ঠিক আছে, তিনি কখনো পাপ করেননি। সুতরাং মানুষকে দেখে নয়, প্রভুকে দেখে যদি আপনি তার আদেশ, তার নির্দেশকে যদি পালন করেন, তাহলে সেই শক্তিশালী ঘরের মতো আপনার জীবনও শক্তিশালী হবে এবং আপনাকে কেউ টলাতে পারবে না। কোনো পরিস্থিতিতেই আপনি প্রভু যীশুকে কিন্তু কখনোই ছাড়বেন না। এরপরে কি বলছে? যীশু যখন কথা বলা শেষ করলেন, তখন লোকেরা তার শিক্ষায় আশ্চর্য হয়ে গেল। এই ধরনের শিক্ষা তারা কখনো পায়নি। এজন্য তারা আশ্চর্য হয়ে গেল। কারণ তিনি ধর্ম শিক্ষকদের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সেই রকম লোকদের মতোই শিক্ষা দিচ্ছিলেন। অধিকার, অথরিটি নিয়ে তিনি শিক্ষা দিচ্ছিলেন লোকদেরকে। এবং সেখানকার সেই পুরনো শিক্ষকরা যারা ছিল বা ফরিসী সদ্দুকীরা যারা ছিলেন, তারা যে শিক্ষা দিতেন, ধর্মগুরুরা যে শিক্ষা দিতেন, সেই শিক্ষার বাইরে একটু অন্যরকম, একটু আলাদা। কারণ এটাই ছিল সঠিক এবং পারফেক্ট যে ওয়ার্ড অফ গড, সেটাই কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি লোকদেরকে বলছিলেন, যার ফলেই কিন্তু লোকের আশ্চর্য হয়ে যাচ্ছিল। আজকে যখন আপনি আমার কথা শুনবেন, আরেকজনের কথা শুনবেন, তখন আপনার কাছে সেই আশ্চর্য বোধ লাগবে না।
কিন্তু যখন আপনি এই বাক্যের কথা শুনবেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কতটা না মহান ঈশ্বর, তিনি আমাদেরকে ভালোবেসেছেন এবং তার পুত্র প্রভু যিশুকে আমাদের জন্য দিয়েছেন। তার আদেশকে, নির্দেশকে আমাদের জন্য ক্লিয়ার করেছেন, যেন আমরা আমাদের জীবনের চলার পথের যে গাইড, সেই গাইডটা যেন পেতে পারি। আমি বিশ্বাস করি যে এই বাক্যের মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন। এখানে ২ ধরনের লোকের কথা বলা হয়েছে। একজন পাথরে যে ঘর বানালো, আরেকজন বালিতে যে ঘর বানালো। অর্থাৎ একজন যে প্রভুর বাক্য শুনলো এবং সেই মতো পালন করলো, আরেকজন প্রভুর বাক্য শুনলো কিন্তু সেই মতো পালন করলো না। আপনি এই ২ ধরনের লোকের মধ্যে কোন ধরনের লোক হতে চান? প্রশ্ন আপনার কাছেই থাকলো এবং অবশ্যই আপনি খুব সহজেই বলবেন যে হ্যাঁ, আমি সেই ১ম পাথরে যে ঘর বানালো তার মতো হতে চাই। কিন্তু সেই মতো কাজ এবং প্রভুর যে আদেশ আছে সেই মতো কাজ আপনাকে পালন করতে হবে এবং সেই মতো চলতে হবে। তারপরেই একমাত্র আপনি কিন্তু সেই শক্তিশালী ঘর আপনি বানাতে পারবেন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক।